ছেলে একটা টিকটক করে, মেয়ে একটা কোরিয়ান অ্যাক্টর হতে চায়। উই নিড সোশ্যাল লিডারশিপ, এবং এটাকে একটা বন্ধনে আনার জন্য দ্য অনলি থিং ইজ রিলিজিয়ন অর কালচার। সামাজিক লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমাজ এখন সাংঘাতিকভাবে বিভক্ত। আপনি ভোট নিতে যাবেন, কোনো বাড়িতে ঢুকবেন, বাবা সারাদিন নামাজ পড়ছেন অথবা বাবা সারাদিন কাজ করছেন, তার ওয়াইফ সারাদিন নামাজ পড়ছেন, ছেলে একটা টিকটক করে, মেয়ে একটা কোরিয়ান অ্যাক্টর হতে চায়। উই নিড সোশ্যাল লিডারশিপ, এবং এটাকে একটা বন্ধনে আনার জন্য দ্য অনলি থিং ইজ রিলিজিয়ন অর কালচার। আমরা মডার্নাইজেশন, গ্লোবালাইজেশনের নাম করে আমাদের রুট, আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের ধর্মে আর কালচারে ফেরত আসতে হবে যদি সমাজকে বাঁচাতে হয়। সুতরাং আমরা যারা এখানে আছি, তাদের পলিটিক্যাল লিডার হওয়ার পাশাপাশিও প্রত্যেকেরই সামাজিক লিডারের ভূমিকায় যেতে হবে। বেশি সময় নাই, আমি খালি এতটুকু বলবো, আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরম্ভ থেকে ক্যাবিনেট এবং আপনারা যারা আছেন, আমাদের সবাই কাজ করা উচিত কিছু জিনিস করতে, মোরাল ভ্যালুস বাড়ানোর জন্য। আমি শুনেছিলাম এখানে শিক্ষামন্ত্রী ছিলেন, একবার বলেছিলেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোর্স করানো হবে। আমি মনে করি একটা স্কুল অফ গাইডেন্সও থাকা উচিত। উই ল্যাক হিরোজ। আমরা কাদেরকে হিরো বানাবো? প্রায় আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি। আমাদের মুশকিলে, আমাদের রাজনৈতিক মুশকিলে আমরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ফলো করি, চার খলিফাই করি, সমাধানের সাথে সাথেও একটা ডিভাইন ব্লেসিং আমাদের থাকবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিনও বিপদের দিকে নিতে দিবে না।